This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। অন্যদিকে এসএসসি ভবন যে অভিযান, সেই অভিযানে অশান্তির ছক, সেই অডিও কাণ্ডে পুলিশের জালে আরও দুই। রেজাউল হক নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। মুর্শিদাবাদ থেকে আটক আরও এক ব্যক্তি। ধৃত মুকুলেশ্বরের কণ্ঠস্বর শোনা গিয়েছে ওই হুমকি অডিওয়, এমনটা পুলিশ সূত্রে দাবি। আমার সহকর্মী সুশোভনের কাছে আরও বেশ কিছু ডিটেল রয়েছে। সুশোভন, এখনো পর্যন্ত যাদের যাদের পাকড়াও করেছে পুলিশ, তাদের সঙ্গে এই অডিও ক্লিপের কণ্ঠস্বর মিলিয়ে দেখার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশ সূত্র থেকে। আর কি কি জানতে পারছো? দেখো, পুলিশ প্রথমে কণ্ঠস্বর বিশ্লেষণ করে এবং পরবর্তীকালে তারা দেখে যে এগুলো গলার সঙ্গে মিলছে। তুমি জানো যে একেবারে রেজাউল হক এই যে মুর্শিদাবাদের বাসিন্দা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং একেবারে আরেকজনকে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ মনে করছে এই রেজাউল হককে নিজেদের হেফাজতে পাওয়ার আবেদন করা হচ্ছে এবং নিজেদের হেফাজতে পেলে পরবর্তীকালে পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে, অর্থাৎ এই অডিও ক্লিপের নেপথ্যে কী রহস্য রয়েছে, কেন কথা বলা হলো, এর পাশাপাশি এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে যে এই কণ্ঠস্বর তার কিনা। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন যে এই আন্দোলনের নেপথ্যে আদতে কী করার পরিকল্পনা ছিল, যেই জন্য এই আন্দোলন বা পুলিশ বলছে হিংসাত্মক আন্দোলন, সেটা কতটা পরিমাণে হিংসা ছিল এবং সেখানে কি কি করার পরিকল্পনা ছিল। অর্থাৎ ওই অডিও ক্লিপের সত্যতা এবং যাদের কণ্ঠস্বর শোনা গিয়েছে তারা কারা, যাবতীয় বিষয়টা খোলসা করতে চাইছে পুলিশ, যে কারণে এদের আটক করে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা এখনো পর্যন্ত। ধন্যবাদ সুশোভন। এসএসসি অভিযানে অশান্তির ছক, চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের, পুলিশের বোমা মারা, পুলিশকে পাথর ছোড়া, সকেট বোমার কথা অডিও ক্লিপে রয়েছে, এমনটাই দাবি বিধাননগর পুলিশের। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারব, শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারব, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। এসএসসি অভিযান স্থগিত হয়ে গিয়েছে, কিন্তু দুজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। তারা এই অভিযানের উদ্দেশ্যে এসএসসি ভবনের দিকে এসেছিল আর তখনই তাদেরকে আটক করা হয়। দুই চাকরিহারা আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। এসএসসি অভিযানের ঠিক আগেই দুজনকে আটক করেছে পুলিশ। করুণাময়ী থেকে আটক করা হয়েছে। করুণাময়ী থেকে আটক করা হয়েছে এই দুজনকে। দুই চাকরিহারা শিক্ষককে আটক করেছে পুলিশ করুণাময়ী থেকে। আজকে এসএসসি ভবন অভিযান আর সেই জন্যই তারা এসেছিলেন, আর তার আগেই অভিযান শুরুর আগেই আটক করা হয়েছে, যদিও অভিযান স্থগিত হয়ে গিয়েছে। আর একটা ছবি আপনাদের দেখাবো, আজকে বিকাশ ভবন অভিযান করা হয় এবিভিপির তরফ থেকে এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ একে একে তাদেরকে বাসে তোলে, সেই পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। পুলিশের ধরপাকড়, ব্যাপক ধস্তাধস্তি হয়, এবিভিপি সমর্থকদের টেনে হিঁচড়ে বাসে তুলল পুলিশ। আর আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল জয়েন্টের ফল প্রকাশের দাবিতে। অভিযান শুরু করেছে এবং রীতিমতো তারা বলা যায় যে যারা এসছেন তাদের কিন্তু তুলে নিয়ে যাচ্ছে এবং আটক করা হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে
যে যারা এসছেন তাদের কিন্তু একের পর এক আটক করা হচ্ছে। আমার চিত্র সাংবাদিক অমিত সেটা মূলত দেখাচ্ছে যে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং শুধু তাই নয় যে যারা মূলত ছিল তাদের একের পর এক তাদের কিন্তু দিয়ে প্রেস কনফারেন্স করায়, নিজের স্ত্রীকে দিয়ে প্রেস কনফারেন্স করায়। আজকে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল বেরোয়নি, কিভাবে রাজ্যের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে এই ব্রাত্য বসু আর মমতা ব্যানার্জি। আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের ভবিষ্যৎ কোথায়? আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারছে না। পুলিশ কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত ছিল, আর পুলিশ যেহেতু প্রস্তুত ছিল তাই বিকাশ ভবনের সামনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। ইতিমধ্যে বিকাশ ভবনের যে গেট সেই গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে একেবারে বিকাশ ভবনের যে গেট সেই গেট সামনে যারা বিক্ষোভ করতে এসেছিলেন এবিপি সমর্থকরা, তারা কিন্তু এখান থেকে তাদের সরিয়ে দিতে সক্ষম হলো পুলিশ, এবং বিকাশ ভবনের যে গেট সে বন্ধ হয়ে গেছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত তৎপর, যদি আর কোনো এবিপি সমর্থক থাকে তাদের কিন্তু তাদের জন্য তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।